বন্ধুরা নমস্কার। বিষয় শ্রদ্ধা। বন্ধুরা, আমরা বিদ্যালয়ে শিক্ষক মশাইদের কাছ থেকে না একটা পরম উপদেশ আমরা পেতাম। তারা এরকম বলতেন যে দেখো, শ্রদ্ধা নিজের উন্নতির জন্য। যিনি শ্রদ্ধা পাবার যোগ্য বা যোগ্যা, তাকে তুমি শ্রদ্ধা করলে না করলে তাতে তার কিচ্ছু যায় আসে না। শ্রদ্ধা হলো নিজের উন্নতি সাধনের জন্য। তো এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় ভারী চমৎকার একটি উপদেশ আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের এটি দিয়েছেন। তিনি এরকম বলছেন যে সত্ত্বান রূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় অয়ং পুরুষঃ যচ্ছেদ্য স এব সা। এরকম বলছেন যে হে ভারত, মানুষের শ্রদ্ধা অন্তঃকরণের অনুরূপ হয়। এরকম পুরুষ হল শ্রদ্ধাময়। যে মানুষ যেরকম শ্রদ্ধা বিশিষ্ট, সে সেই রকমই হয়। অর্থাৎ কিনা এরকম যে যার যেরকম শ্রদ্ধা, সে নিজে সেরকমই হয়। এখন এই শ্রদ্ধা বিষয়ে আমাদের শাস্ত্রে এরকম বলা হয়েছে যে মানুষ জন্ম জন্মান্তরে এই সংস্কার দ্বারা কিন্তু শ্রদ্ধা অর্জন করেন, আর অন্তঃকরণটি ঠিক তেমনই হয়ে যায়। আমরা খুব সহজভাবে শ্রদ্ধা কথাটা বলে দিই, অমুককে শ্রদ্ধা করা উচিত, অমুককে শ্রদ্ধা করা উচিত। কিন্তু বন্ধুরা, আমরা প্রকৃত মন থেকে কজনকে শ্রদ্ধা করতে পারি? আমরা বেশিরভাগ মানুষ উপরে উপরে সেটা দেখাই। সেটা হলো নিজের স্বার্থের জন্য দেখাওয়াট। যে মানুষ অন্যকে শ্রদ্ধা করেন না, সে তার অন্তঃকরণ থেকে তাকে শ্রদ্ধা করেন। তার ক্রিয়াকর্মকে সে স্মরণ মনন নিধিধ্যাসন করেন, চেষ্টা করেন তাকে অনুসরণ করবার জন্য। এখন কাকে আমরা শ্রদ্ধা করব? কে উপযুক্ত শ্রদ্ধা পাওয়ার যোগ্য? এই মানুষগুলি শূর প্রকৃতির। এরা দৈবী সম্পদের অধিকারী। আমরা এরকম উপদেশ দিতে গিয়ে কিছু কিছু মানুষ এরকম বলে ফেলি না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অত সোজা। যে মানুষ এটি অন্তঃকরণ থেকে বলতে পারেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, সেই মানুষ যে কত শত মানুষকে সমাজের স্বাভাবিক নিয়মের মূল স্রোতে ফিরিয়ে আনার যোগ্যতা রাখে, এই উদাহরণ আমরা বহু মানুষ দেখেছি। মানুষকে অধঃপথে নিয়ে যাওয়া কতটুকু সময়ের দরকার, তার জন্য নিমেষে তাকে অধঃপতিত করা যায়।
এবং এই অধঃপতনের কারণ সবসময় যে সেই ব্যক্তি নিজেই হয় তা না। আমাদের আর্থ সামাজিক কারণে বহু মানুষ, বহু ভালো ভালো মানুষও অধঃপাতিত হয়, অন্ধকার জগতে চলে যায় তারা। কজন মানুষ আমরা চেষ্টা করি তাদের সমাজের মূল স্রোতে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ফিরিয়ে আনার। যারা পারি না তারা হলো বীর, তারা এরকম দৈবী সম্পদের অধিকারী। তাদের ক্ষমা, তাদের হৃদয়ের উদারতা অসীম, তাদের মধ্যে হিংসা দেশ নেই, তাদের মধ্যে জাত পাতের ধর্মের কোনো বিভেদ নেই। তারা মানুষকে মানুষ বলে জ্ঞান করেন। এমন মানুষ নিজে না খেয়ে অন্যকে খাওয়ান, অন্যকে বিচার করবার আগে নিজেকে সেই জায়গায় বসিয়ে দেন, মূল কারণটি খুঁজে বার করার চেষ্টা করেন যে কেন এটি করলো সে। এই যে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা কত সামাজিক অপরাধ করে ফেলে, নিজেও জানে না যে এর পরিণতি কি হতে পারে, বা যার প্রতি এটি করছে তার কত ক্ষতি হতে পারে, সে বোধই নেই তাদের। আবার বয়স্ক মানুষেরা ওই শিশুর মতো, তারা সব জেনে শুনে, শিশু যেমন না জেনে না বুঝে এটি করে, তারা জেনে বুঝে কত রকমের যে নৃশংস অপরাধ করে। বন্ধুরা, যারা প্রকৃত সমাজ সংস্কারক তারা কিন্তু চেষ্টা করেন সমাজকে একদম জার থেকে মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা সেটিকে উৎখাত করতে। কিভাবে? খালি মেরে ধরে হত্যা করে এটা কিন্তু প্রকৃত সলিউশন নয়। ওই জন্য এই কথাটা বলা হয়েছে শাস্ত্রে, তুমি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কত মানুষ, কত মানব সম্পদ নষ্ট হয়ে যাবে। আমরা এই জন্য কি করি? লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলি। কোনো মানুষ কিন্তু চায় না একটা গর্জিত কাজ করে, পাপ কাজ করে তার ফল যখন সে নির্মমভাবে ভোগ করতে থাকে, সেটি কেউ চায় না। কিন্তু সেটি সে দেখতে পায় না, না তার চরম পরিণতি। ওই জন্য সেরকম অপরাধ করে ফেলে। কিন্তু যারা এই মতে বিশ্বাসী যে পাপীকে নয়, তুমি পাপকে ঘৃণা করো, সেই মানুষই সামাজিক বিপ্লব এনে দিতে পারে। মানুষ তখন অন্যায় কাজ থেকে বিরত হয়। মানুষ যখন বুঝতে পারে না আমার পরিণতি এটি হতে পারে। এই যে আমরা দেখি যে কিছু মানুষ একটা সময় আমূল পরিবর্তন হয়ে যায়। সে যে কোনো জায়গায় বসে, শাস্ত্রেও তো আমরা এটা দেখি, রত্নাকর দস্যু বাল্মীকি মিনি হয়ে গিয়েছিলেন।
এরকম তো কত আমরা জগাই মাধাই, কত উদাহরণ আমরা পাই শাস্ত্রে, পুরাণে, নীতি গল্পে, ইভেন আমাদের এই সমাজেও আমরা দেখি। একটা সময় হয়তো কোনো মানুষ কত অন্যায় কাজ করেছে, কিন্তু দেখা গেল পরবর্তীকালে তার আচার আচরণ একদম সাধুর পর্যায়ে, কত সামাজিক কাজ করছে তারা, কত গঠনমূলক উন্নয়নমূলক কাজ করছে। তার কারণ কি? তারা অন্তঃকরণ দিয়ে উপলব্ধি করতে পারেন যে পাপ কাজ করে সাময়িক হয়তো আনন্দ সুখ পাওয়া যায়, কিন্তু জীবন শেষ পর্যায়ে পচতে থাকে, গলতে থাকে। ক্রেডিট হলো তাদের যারা বিপরীতগামী বুদ্ধি হয়ে সমাজের অন্ধকারময় রাস্তায় অগ্রসর হতে চলেছে বা হচ্ছে, তাদের ফিরিয়ে আনা। এটি চারটিখানি ব্যাপার নয়। ঠিক ওই রকম দৈবী সম্পদের অধিকারী যেসব পুরুষ বীর, তারাই এটি পারে, তারাই এটি পারে। তার কারণ কি? তাদের ওই পবিত্র মন ক্রিয়াকর্মের এমন একটা তেজ থাকে যে সেই মানুষ এসে তার কাছে মাথা নুয়ে ফেলে, তার সংস্পর্শে এসে সে পাপ কাজ থেকে বিরত হতে চায় এবং বিরত হয়ও। এই যে আমরা সমাজে দেখি না, কিছু মানুষ প্রকাশ্যে কি কটু কথা, কি হিংসা বিদ্বেষের হলাহল ছড়িয়ে দিচ্ছে। আসলে কি? এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে না, যার যেরাম অন্তঃকরণের শ্রদ্ধা সেটাই সে তার বহিঃপ্রকাশ। এগুলো এইসব মানুষের না আছে কোনো জ্ঞান বিচার বুদ্ধি, অজ্ঞ মানুষ, অজ্ঞ, কারুর উপদেশ শোনে না, ভালো কথায় কান দেয় না, মানির মান দেয় না, ভবিষ্যতের কথা চিন্তা করে না, পরিণামের কথা চিন্তা করে না। এরা যার জন্য এরা এইরকম বাড়তে থাকে। কজন মানুষ গিয়ে তাদের সেইভাবে বলতে পারি, তুমি কি জানো, তুমি যে এই ধরনের কথাগুলো বলছো, সমাজে এই ধরনের কাজগুলো করছো, তুমি নিজে তো নিজেকে ধ্বংস করছো, এক একটা পিঁড়িকে তুমি ধ্বংস করে দিচ্ছ, এই বিষ তুমি সংক্রামিত করছো মানুষের মধ্যে। বলতে পারি কি আমরা? হিংসার উত্তর প্রতিহিংসা। এজন্য কি হয়, মানব সম্পদ ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যেসব মানুষ আমরা সমাজে এরকম একটু হয়তো ক্ষমতার অধিকারী হয়ে গেলাম, ব্যাস মানুষকে আর মানুষ বলে জ্ঞান করি না, ধরাকে সরা জ্ঞান করি। মুখে মুখে ঈশ্বরের কথা বলি, ভগবানের কথা বলি, আদৌ মানি না, আদৌ বিশ্বাস করি না, এবং অশুদ্ধ অন্তঃকরণ দিয়ে আমরা তাদের অশ্রদ্ধা করি, বাইরে দেখাই এরকম। এই অন্তঃকরণ যদি শুদ্ধ করতে পারি না, ভগবানের উপরে যখন তার মন কেঁদে উঠবে, তখন মানুষের জন্য তার মন কেঁদে উঠবে। এখন এগুলো তাকে মূল সমাজে ফিরিয়ে আনবার জন্য তো সেই লোক দরকার। তার মতো যে সমস্ত লোক, তাকে তুমি আশকারা দেবেই, তাকে হাওয়া দিয়ে উস্কে দেবে সেই আগুন, হিংসা বিদ্বেষের আগুন। এরই মাঝে কিছু মানুষ
তারা কেবল হায় হায় করেন না, হয়তো তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার এই কথা কার্যকলাপের প্রতিবিম্বটি তাকে দেখাতে পারে না, কিন্তু ভগবানের কাছে সে প্রার্থনা করে কি জানেন? এই প্রকৃত যারা দৈব সম্পদের অধিকারী তারা প্রার্থনা করেন, হে ঈশ্বর, হে প্রভু, তুমি সুমতি দাও, এ শুভ বুদ্ধি দাও। এটি ওই মানুষটির কিন্তু ধ্বংসে সে কামনা করে না, তার অধঃপতন কামনা করে না, ভগবানের কাছে তার কল্যাণ কামনা করে। কি? তার শুভ বুদ্ধি দাও, সুমতি দাও। আবার কিছু মানুষ এরকম যারা দৈবী সম্পদের অধিকারী, তারা সাহস করে তার সামনে গিয়ে দাঁড়ায়, বলতে পারে, তুমি এটি করছো, ভালো করছো কি? যেমন ওই রত্নাকর দস্যুকে বাল্মীকি মুনি, এই রত্নাকর দস্যুকে নারদ বলেছিলেন যে তুমি যে কাজগুলো করছো সেগুলো ভালো কাজ করছো কি? যাও একবার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসো। ঠিক এরকম সাহসের অধিকারী হয়ে, কেন কোনো মানুষই চায় না তার জীবনটা শেষ হয়ে যাক, মানুষ তাকে ঘৃণার চোখে দেখুক, সমাজ থেকে সে বিতাড়িত হয়ে যাক। এইসব মানুষগুলো দৈব সম্পদের অধিকারী যারা, তারা এসে তার সামনে করেন, তাকে বুঝিয়ে বলেন। সেই মানুষের তেজ এমন থাকে না, তার কাছে সে মাথা নুয়ে ফেলে, বুঝতে পারে যে এই মানুষটি আমার জীবনে উদ্ধারকর্তা হিসাবে এসেছে। আমি তার কথা শুনব। শ্রদ্ধা, জন্ম জন্মান্তরে যেভাবে মানুষ ভালো কাজ করে 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 এই দৈবী সম্পদের অধিকারী হয়, তার মধ্যে যখন শ্রদ্ধার উদ্রেক হয় না অন্তঃকরণ থেকে, সে তখন এরকম প্রকৃতির হয়, পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। এই মানুষই প্রকৃত সমাজ সংস্কারক, তারাই পারে সমাজের এই পাপ দুর্গন্ধ দূর করে মানুষকে উদ্ধার করতে। নমস্কার বন্ধুরা।